সকাল বাসায় ফিরতে কিন্তু সন্ধ্যে হয়ে যাবে। চল। কোন সন্ধ্যা? আর আমি কিছুক্ষণ প্রকৃতির উপভোগ করতে চাই। আরে কিছুক্ষণ কেন রে, তুই তো যতদিন খুশি তুই এখানেই থাকবি। তুমি সত্যি বলছো দাদা? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি আমি তোকে কতবার এখানে আসতে বলেছি, কিন্তু তুই নিজে তো এখানে আসতে রাজি হসনি। কোন ব্যাগ হয়ে কলকাতার মাঝে করেছিলাম, গ্রামের মাঝে যে এত প্রকৃতি লুকিয়ে থাকতে পারে তা আমি প্রত্যক্ষ করেছিলাম আমার বান্ধবী প্রতিভা দাদার বিয়ে রাখবে। আচ্ছা আচ্ছা, এবার তুই খুশি তো? চল চল এবার বাসায় চল। প্লিজ দাদা, আর একটু চলো চলো, ওই নদীটার ধারে গিয়ে একটু বই। ওই দেখো নদীটা নিজেই দেখে দেখে বয়ে যাচ্ছে, আর আমি তাই বসে গাইবো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব দাদা তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব তোমার সাথে। এই অধিকারেরা ঘুরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার সাথে। আজ আমি হারিয়ে যাব, হারিয়ে যাব দাদা তোমার সাথে। সকালে কতদিন পর এই খোলা মনে হাসতে দেখলাম, ওর হাসিটা যেন চিরকাল অম্লান থাকে। ঈশ্বর চিরকাল অম্লান থাকে। বিপিন বাবু কারণ শুধু মেটাই গেলাম, মেটাই শুধু মরা মানুষ বাঁচিয়ে তুলে কে তুমি? কে তুমি? আজকাল দেখছি ওই বৌরা দিকে ফুলের পিছনে ছুটতে হয় না, এই ফুলগুলোই বৌরা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তা ফুলরানি তোমার কোন পাপড়িটাই বসবো? দাদা আমি এত বলছিলাম ওই দুজনকে জোড়া পাবো তো। কি বললো তুমি? নমস্কার সুমন্দি মশাই। আর কেন লজ্জা দিচ্ছ মারি? আমার কই সাইড হাঁটা না তোমার ওই ফুলকুমারি মনে রাখিস, ওই নারীর মাঝে লুকিয়ে আছে ত্রিনয়নী শক্তি, ইটা যুগে যুগে বহু অশুভ শক্তিকে বিনাশ করতে। আর তুই তো একটা রাস্তার কুত্তা। উত্তরও একটা গ্রাম আছে মিস্টার। গুরু গুরু তুমি এসেছো গুরু। জব্বার শালা, সে শালা একটা মেয়ের হাতে চর থেকে মাটিতে মুখ খুঁড়ে পড়ে, সে শালা একটা নেড়ি কুত্তা। গুরু তুমিও এই সুন্দরী, আমার এই নেড়ে কুত্তাটা তো তোর গা চাটতে গিয়েছিল বলে তোমার বধ করেছিলি। এখন এই কালি আর কালো খাবার মাঝে তোমার গোনা ভোজ করতে পারবে তো? শুধু ভোট তৈরি রাখছে, নিজেদের পাশবিক চরিত্রকে সংযত করতে না পারলে হয়তো সহজ হয়ে যাবে। তার আগে ও ফোনা আমি মোচড়ে ফেলে দেবো। আমি আপনার এখানে করি না খবর করতে। আমি এলোকেশে সরকাল বৈশাখী, আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিভক্তে, আমি উল্কা। যেখানে তোদের মতো নরক
প্রসেসের দল এইসব নাচদের নাট্য নির্বাহিত হয় আর যেখানে সেখানে তোদের মতো এই অসহায় মা বোনদের দল বিপন্ন হয় সেখানে বচ্চের মতো সে চিত্রে পড়ে উল্কা তবে জানে সারা উল্কা মায়ের ভোগে যাও উল্কা 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 Stand up, Rojan. এখন আমরা সম্পূর্ণ করি দেখে ডাক্তারবাবু আপনি হ্যাঁ ও আমার একমাত্র বোন স্বপ্না আর স্বপ্না এ হলো ডাক্তারবাবু আচ্ছা বোন ওর পরিচয় থেকে আমি অন্য একদিন দেবো নমস্কার। নমস্কার 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 তা আপনারা হঠাৎ এখানে হ্যাঁ স্বপ্নার ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে চেঞ্জে এনেছি ট্রিটমেন্ট হ্যাঁ বেশ কিছুদিন ধরে স্বপ্না একটা মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল তাই ও ট্রিটমেন্ট করাতে আমি এই জায়গায় নিয়ে আসি কিন্তু বুঝতে পারিনি গ্রামের এই শান্ত সবুজ পরিবেশে যে এরকম হিংস্র হয় না থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ম্যাম সাহেব এই কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা সেখানে নিজে থেকে গিয়ে দেখতে পড়বে জান এই উল্কা জীবিত থাকতে আর কোনোদিন কেউ কেউ আপনাকে আপনার শেষ পর্যন্ত স্পর্শ করতে পারবে না থ্যাংক ইউ ভেরি মাচ। একদিন আমাদের বাড়িতে আসুন না। আপনার মতো রহস্যময় মানুষের সম্বন্ধে আমার কিন্তু ভীষণ জানতে ইচ্ছে করছে। দাদা আমাকে বাসার ঠিকানা দাও না প্লিজ। হ্যাঁ উল্কার কখনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব ওই কর্তব্যের ঘন্টা বাজলেই উল্কা ঠিক নিজে থেকে গিয়ে ঠিকতে পড়বে আর আমি চাই এটাই হোক আজ থেকে তোমার বর্তমান ঠিকানা অবশ্যই আছেন কিন্তু আমি কিন্তু আপনার পথে বসে রইলাম। চলো দাদা। আসবো আসবো মেম সাহেব আসবো আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ তো আর আমি অমান্য করতে পারি না কারণ উনি